সার্বভৌমত্ব সার্বভৌমত্ব কিন্তু একটা বিশাল বিষয়। আমার দেশে যখন আক্রমণ করবে তখনই শুধুমাত্র সার্বভৌমত্বের প্রশ্ন আসবে তা কিন্তু নয়। আমার দেশের ভিতর দিয়ে আমার জনগণ জানে না, কিন্তু সেই দেশের ভিতর দিয়ে করিডোর যাবে, সেই দেশের ভিতর দিয়ে অন্য দেশের রেল লাইন বা রাস্তা চলে যাবে এবং সেটা সুবিধা শুধু তারাই নিবে, সেটা কিন্তু একটা সার্বভৌমত্বের বিষয়। এবং সেটাও জুলাই সনদে এই বিষয়গুলো কিভাবে অ্যাড্রেস করা হবে সেটাও আসা উচিত ছিল। গত সরকার 900 একর জমি দিয়ে দিয়েছিল, সেটা গতকাল বা পরশু আমরা দেখলাম যে সেটা বাতিল হয়ে গিয়েছে। চুক্তি আদানিকে 900 একর জমি দিয়েছিল বিরেশ সরাইতে। আদানির সাথে একটা বিদ্যুৎ চুক্তি করা হয়েছে যেটা অসম বিদ্যুৎ চুক্তি 25 বছরের, এবং যেটাতে আমরা আমাদের দেশ আমরা লুজার। তো এই ধরনের বিষয়গুলো ভবিষ্যৎ সরকার যখন চুক্তি করবে এই বিষয়গুলো কিভাবে অ্যাড্রেস করবে, জনগণকে কিভাবে অবহিত করা হবে এবং আমার দেশের স্বার্থ যাতে আগে কিভাবে রক্ষা করা হবে সেই বিষয়গুলো কিন্তু জুলাই সনদে আসা প্রয়োজন ছিল। আমার দেশের সার্বভৌমত্ব যদি আমি রক্ষা করতে পারি, আমার বহিঃশত্রুর আক্রমণ ছাড়াও আমি যদি আমার বুক ফুলিয়ে আমি আমার বড় শক্তির সাথে আমি মোকাবেলা করতে পারি, সেটাই আমার সার্বভৌমত্বের বিষয়। সার্বভৌমত্ব শুধু আমার কথা দিয়েও কিন্তু আমি যে আমার নতজানু নীতি আমরা শুনেছি আগে সরকার, স্বৈরাচার সরকার স্বামী স্ত্রী সম্পর্কের কাছে নিয়ে গিয়েছিলেন আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ককে। এটাও সার্বভৌমত্বের একটা বড় দেশের পাশে একটা প্রতিবেশী দেশের কাছে আমার সার্বভৌমত্ব লুটিয়ে দেওয়ার একটা বিষয়। তো এই বিষয়গুলো আমাদের আনতে হবে। এই ধরনের বক্তব্য যারা দিবে, এই ধরনের কার্যকলাপ যারা করবে, তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার বিষয় নিয়ে আসতে হবে। কারণ এগুলো দেশদ্রোহী, এবং যারা আমাদের দেশের দেশপ্রেমিক নাগরিক তারা বুঝে যে এগুলো হচ্ছে দেশদ্রোহিতার শামিল। তো এই বিষয়গুলো আমি আশা করবো জুলাই সনদ সম্বন্ধে আমরা অনেক আলোচনা করি এবং সবাই মোটামুটি কিভাবে এটাকে আরো ঐক্যবদ্ধ করা যায় এটা নিয়ে সবাই আলোচনা করবেন। বাট আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে পররাষ্ট্র নীতি, সার্বভৌমত্ব এই বিষয়গুলো সামগ্রিকভাবে জুলাই সনদে এগুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন।